আমার চোখে, হ্যাঁ চোখে আমার পাপড়ি চাট কামড়ে দিয়েছে, বলছি আমি পাপড়ি চাট কামড়ে দিয়েছে, পোকা কামড়ে দিয়েছে। হ্যালো, আজকে চৈত্র মাসের শেষ দিন, তো আজকে অনেক জায়গাতেই কিন্তু ঝাঁপ হয়, আর ঝাঁপ উপলক্ষে কিন্তু মেলাও হয়। তাই আমি আজকে আমার একটা নতুন কুর্তি পরে রেডি হয়ে গিয়েছি। হাজবেন্ডের আজকে ছুটির দিন, বলেছে একটু বাইরের দিকে নিয়ে যাবে, আমাদের এখানে এক জায়গায় কিন্তু বড় করে মেলা হয়, সেখানেই যাব। তো তোমরা কেমন আছো? আমি তোমাদের জোনাকি, আমার ইউটিউব চ্যানেল জোনাকি লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে তোমাদের, তোমরা দেখতে থাকো এবং পাশে থাকো। তো আমি এই কুর্তিটা পরে রেডি হয়েছি, কেমন লাগছে কমেন্ট করে জানিও, আর বেশি বকবক না করে চলো যাওয়া যাক। এই যে মানু রেডি হয়ে গেছে, এটা মানুর ফুল লুক। এই জামাটা কিনে এনেছিল আমার সঙ্গে, তোমরা তো দেখেইছো ব্লগে, আর আমিও পরে নিয়েছি এটা। চলো এবার যাওয়া যাক। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি, এই হচ্ছে সেই শিব মন্দির যেখানে হচ্ছিল মেলা। চলো প্রথমেই গিয়ে বাবার দর্শন করি, আর সবাই মিলে কমেন্টে লেখো হর হর মহাদেব। মেলার এক প্রান্তে ছিল শুধু খাবার দাবারের দোকান, আর আরেক প্রান্তে ছিল কিন্তু শুধুই মেলা। তো চলো গিয়ে দেখি প্রথমেই কি কি আছে। মানুষ এসেই আগে খেলনার দিকে লক্ষ্য, এই যে দেখো। দাঁড়া না মানুষ, দাঁড়া না দেখি একটু। আমাদের ব্যবসার ওখানে কাজের জন্য ও এখানে প্রদীপ নিচ্ছে আর ঘটি নিচ্ছে। আমরা এখন মেলাটা ঘুরি, আর তোমরাও দেখতে থাকো। ওখানে দেখছে তুমি এখানে কিছু বই কিনবে, এগুলো কেমন তৈরি করা যায়। মেলা মানে কিন্তু বাচ্চাদের জিনিসপত্রে ভর্তি, আর এই ছোট ছোট কিউট কিউট খেলনাগুলো দেখে আমারও খুব ভালো লাগছিল। মানুর এখানে পছন্দ হয়েছে এই ব্যাট বলটা, ও এটাই নিতে চাইছে। আচ্ছা চলো এবার আগের ভিডিওর কমেন্টগুলো পড়ে দিই। মোহাম্মদ ইয়াসিন লিখেছে অনেক ভালো, হারিয়ে গেলাম আমি পরিবারের মাঝে, ধন্যবাদ। আর অমিত এন্টারপ্রাইজ লিখেছে অসাধারণ লাগলো পরিবেশটা, গ্রামের পরিবেশ সকলেরই খুব ভালো লাগে দাদা, কমেন্টটা খুব ভালো লাগলো। নেক্সট কমেন্ট টুন্নালা লিখেছে দারুণ হয়েছে, থ্যাংক ইউ জয়দেব। আসলে ঘেটুগাই হলো ফাল্গুন মাসের শেষ দিনে ঘেটু পুজো হয়। ঘেটু পুজোটা হচ্ছে শিবের পুজো, তো সেই পুজোর পরে ঠাকুরকে নিয়েই কিন্তু বাড়ি বাড়ি ভিক্ষা করতে যাওয়া হয়। কিন্তু সব জায়গায় সেই পুজোটা হয় না, কিন্তু বাচ্চারা মজা করে সব বাড়ি বাড়ি ভিক্ষা করতে যায়, তাদের আনন্দ হয়। এবং অবশ্যই এর একটা গান আছে, তার কথাই আমি কিন্তু আগের দিন একটা ব্লগে শেয়ার করেছিলাম। এরকম তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে তোমাদেরকে উত্তর দিতে, ধন্যবাদ। এই ঘেটুগাই ব্যাপারে আমি যতটুকু জানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যদি এর থেকে আরও কিছু জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যাই হোক, আগের ব্লগের সমস্ত কমেন্ট পড়ে কিন্তু আমরা এখানে নেক্সট আরও দুটো দোকানে চলে আসি। একটা হচ্ছে সানগ্লাস, আর তার সঙ্গে আরও একটা দোকান হার কানের, যেখানে আমরা সবাই আটকে যাই। তো সেখান থেকে আমিও নিয়েছিলাম দুটো কানের, তারপর হাজব্যান্ড নিয়েছিল একটা চশমা। তারপরে কিন্তু আমরা আবার হাঁটা দিই মেলার আরও অন্যান্য দোকানে ঘুরবো বলে। তোমরা তো ভিডিওর প্রথম দিকে দেখেইছো যে মানু প্রথমেই একটা ব্যাট বল পছন্দ করেছিল, সেটাও নিয়েছিল। তারপর এই দোকানে গিয়ে এই ডাম্পার গাড়িটা ওর পছন্দ হয়, আর ওর পছন্দ অনুযায়ী ওকে এই ডাম্পার গাড়িটাও কিন্তু কিনে দেওয়া হয়েছিল। ও তো খুব খুশি দুটো খেলনা নিয়ে, আর কিন্তু কোনো কিছুই ও বায়না করেনি। তো ঘোরাফেরা তো অনেকটাই হলো, চলো এবার কি খাওয়া দাওয়া করি সেটাই তোমাদের সঙ্গে এবার শেয়ার করব। আগত অতিথি বন্ধুদের প্রীতি শুভেচ্ছা শুভকামনা এবং মেলার এক পাশে হঠাৎ করেই নজর যায় অনেক সবাই মিলে একসঙ্গে বসে আনাজ কাটছে। আমার মনে হয় কালকে হয়তো এখানে রসা খাওয়ানো হবে, সেই কারণেই আজকে এরকম তোড়জোড় হচ্ছে। তো যাই হোক, তো চলো এরপর দেখি কি আছে খাবার দাবারের জায়গায়। পাপড়ি চাট, ভুট্টাও খেতে পারবে না, শোনে এটা সেই ওরকম ভুট্টা নয় বাবা, ওটা পপকর্ন নয়। এখানে আছে ঘুগনি, খাবার তো অনেক কিছুই দোকান ছিল, সেটা তো তোমরা দেখলেই। কিন্তু আমরা নিয়েছিলাম পাপড়ি চাট, আর তার সঙ্গে মানু নিয়েছিল একটা ব্লুবেরি ড্রিঙ্কস। তো তারপর এখান থেকে জিলিপি আর বাদাম কিনে নিয়ে কিন্তু আমরা মেলাকে টাটা বাই বাই বলে চলে আসি বাড়ি ফিরতে।
চৈত্র মাসের শেষ দিনটা কেমন করে কাটালাম সেটা তো তোমাদের সঙ্গে এই ভ্লগে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নববর্ষের নতুন আরও একটা ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা। বাড়ি ফেরার পথে ঠাকুরের প্রসাদ নিয়ে এর ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। টাটা। সবাই কমেন্ট করো কিন্তু অবশ্যই।